কবুতরের ভয়ে অল্প কিছু শাক হয়েছে, সেগুলোই আমি পেরে নিচ্ছি, কারণ তাদের ভালোবাসায় আসলে খাওয়ার সুযোগ হয় না। এই যে পুঁই শাক ছোট ছোট কয়েকটা হয়েছে, 2-3টা। এটা আলু শাক, এটা পুঁই শাক, একসাথে মিলাই রান্না করব ভাবছি। নিজের হাতের সবজি স্বাদই অন্যরকম, তাই না? তো নিজের ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু অল্প, আর এটা আলু শাক, গোল আলুর শাক, সাথে একটা গোল আলুও নিয়েছি, হাফ মতো পেঁয়াজ আর 2 কোয়া রসুন। চিংড়ি দিয়ে রান্না করব। জানি না, আলু শাক আগে কখনো রান্না করিনি, আপনারা করেছেন কিনা জানাবেন। এটা আমার ফার্স্ট টাইম, তো দেখি কেমন হয়। নিজের মন মতো করে রান্নাটা করব, আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করব। শাকের পরিমাণটা বাড়ানোর জন্য সাথে আলু অ্যাড করব। আশা করছি একটু মাখা মাখা হবে, মানে আঠালো আঠালো হবে। এতটুকুই নিয়েছি। আজকে খেয়ে দেখি, যেহেতু বারান্দায় আছে, শাক তো আরো হবে ইনশাল্লাহ। আর বারান্দায় হয়েছে যেহেতু, শাকগুলো খুব বেশি ধুলাবালি ময়লা ছিল না, আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন শাকগুলো কুচি কুচি করে কেটে নিব। অল্প শাক, একটু বড় সাইজের 2টা চিংড়ি মাছ নিয়েছি। আর বাছা ছেলা একটু ঝামেলার জিনিস, কিন্তু খুব বেশি কঠিন না, এটা 1 নিমিষেই হয়ে যায়। তো সব কিছুর প্রিপারেশন রেডি, এখন যাব রান্নায়। পরিমাণ মতো যতটুকু শাক ততটুকু বুঝে দিবেন। আমার আস্ত জিরা, কয়েক টুকরো শুকনো মরিচ, আস্তে রসুন, পেঁয়াজ। শাক অল্প, তাই পেঁয়াজ রসুন অল্পই দিলাম, বেশি। আলু সেদ্ধ হতে সময় লাগবে, আলুটা একসাথে দিয়ে দিচ্ছি। এখন আলুটা নেড়ে ফিরে সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। একটা আস্ত সরিষা দিচ্ছি। আস্ত সরিষা দিলে টেস্টটা ভালো লাগে। এটা ইন্ডিয়ান স্টাইল, কেরালার ওদেরকে দেখি এরকম করে করে। আমি ভাবলাম চিংড়িটা অ্যাড করছি। চিংড়িটা একটু ছোট ছোট করে পিস করে দিয়েছি। এখন দিচ্ছি শাক, এতে মূল্যবান ভালোবাসা, লবণ। স্মেল কিন্তু দারুণ আসছে, দারুণ স্মেল আসছে। আর হলে ভালো লাগে, খুশি হতাম। একটু সুন্দর স্মেলের জন্য দিলাম কিছু ধনিয়া পাতা। শাকটাও খুব বেশি কম হয়ে গেছে, আর একটু হলেও পারতো। যাই হোক, নেক্সট টাইম বেশি শাক নিয়ে রান্না করব। আমার হয়ে গেছে আলু শাক। আলু শাক প্লাস আলু ভাজির মতো হয়ে গেছে, শাকের সংখ্যা কম, বাট আলহামদুলিল্লাহ এত বেশি টেস্টি হয়েছে, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে।